হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং আজকে এই ছোট্ট ভিডিও বা সেশনটা করছি পুরো একলব্য যে মডেল রেসিডেন্সিয়াল স্কুলের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যে সমস্ত পোস্টের সমস্ত কিছু ইন ডিটেল আমরা আজকে আলোচনা করতে চলেছি এই সেশনটাতে। তাই তোমাদের মধ্যে যারা যারা স্কুল বা টিচিংয়ের স্বপ্ন রাখো বা টিচিংয়ের পরীক্ষাগুলো দেবে, তাদের কাছে এই সেশনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই সেশনটাতে আমি পুরো একলব্য যে মডেল রেসিডেন্সিয়াল স্কুল বিজ্ঞপ্তি পুরোটাই আলোচনা করতে যাচ্ছি পুঙ্খানুপুঙ্খভাবে। তাই হাতে 10টা মিনিট সময় তোমাদের কাছ থেকে নিয়ে নেব তোমাদের পুরো ইনফরমেশনটা দেওয়ার জন্য। তো তোমাদের মধ্যে যারা যারা অবশ্যই এই পরীক্ষাটি দেবে, তারা খুব মন দিয়ে আজকের এই 10 মিনিটের সেশনটা দেখে নাও। তবে সেশনটা শুরু করার আগে প্রত্যেককে বলবো, একটু সেশনের লিঙ্ক তোমরা শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ড সার্কেলে বা তোমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব যারা স্কুল সার্ভিসের জন্য বা স্কুলে টিচিং পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিল, তারা পরীক্ষাও কিন্তু দিতে পারবে। তো এই একটা দুর্দান্ত, আমাদের বলতে পারো যে দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষিত একটা চাকরি বা টিচিং জবের একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই একলব্য রেসিডেন্সিয়াল স্কুল, যেটা আমরা জানি মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স এটা রয়েছে। তো এই যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই সম্পর্কে তোমাদের ইন ডিটেল আজকে ঘোষণা করছি বা দেখাচ্ছি, একবার প্রত্যেকে দেখে নাও। সেশনটা ভালো লাগলে প্রত্যেকে লাইক বাটনে প্রেস করবে এবং সেশনটা কিন্তু শেয়ার করে দিও। চলো তো দেখে নিই। আমরা সবাই জানি যে এই যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, যেটা EMRS, তার ওয়েবসাইটে অলরেডি পুরো তোমার পোস্ট থেকে শুরু করে কত টাকা লাগছে ফর্ম ফিল আপ থেকে শুরু করে কিভাবে পরীক্ষা হবে, কোন কোন সাবজেক্ট থাকবে, কত কাট অফ মার্কস থাকবে বা মানে কোশ্চেন ভুলে কত মার্কস কাটা হবে, নেগেটিভ মার্কস কেমন থাকবে, সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে তোমাদের কাছে বলে দিয়েছে। তো সেই বিষয়টাই আজকে তোমাদের সামনে কিন্তু নিয়ে আসছি এই একলব্য মডেল স্কুলের বিজ্ঞপ্তি দেখে। তো তোমরাও এটা ডাউনলোড করে নিও। প্রথমেই আগে চলে যাই ইন্ডেক্সে কি রয়েছে। আমাদের ইন্ডেক্সে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন, ঠিক আছে, এবং কি কি স্কুলে রয়েছে, কোন কোন স্কুলে কি কি পোস্ট রয়েছে, সম্পূর্ণ আজকে কিন্তু আলোচনা করতে চলেছি। তাই 10টা মিনিট কোনো দিকে তাকাবে না, পুরো আমি যা কথাগুলো বলবো বা যা দেখাবো তোমরা কিন্তু সেটা দেখতে থাকো। ক্লিয়ার, বোঝা গেল? তো দেখো, একলব্য স্কুলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো প্রথমে আগে দেখিয়ে দিই অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, দেখো কি রয়েছে, অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম আপ টু তোমার 11টা 50, ঠিক আছে, মানে 12টার আগে পর্যন্ত, অফ 31শে জুলাই এর মধ্যে তোমাকে সেরে ফেলতে হবে পুরোটা। কি কি লাগছে, কত টাকা লাগছে, আমরা আগেই জানি যে একলব্য স্কুলে আমাদের কি কি পোস্ট বেরিয়েছে, তাদের মধ্যে প্রিন্সিপাল, পিজিটি, নন টিচিং স্টাফ এইগুলোই কিন্তু রয়েছে। তো এদের এক একটা নির্দিষ্ট টাকা রয়েছে, যে টাকা তারা কি করতে পারে, ফর্ম ফিল আপের ক্ষেত্রে এই টাকাটা লাগছে। যেমন প্রথমেই দেখো লেখা আছে আমাদের প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে, যেখানে কত লেখা রয়েছে আমাদের প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমরা দেখছি কি প্রিন্সিপালের ক্ষেত্রে 2000 টাকা তার লাগছে, ঠিক আছে, ফর্ম ফিল আপ করতে লাগছে। যদি পিজিটির ক্ষেত্রে দেখি তাহলে 1500 টাকা লাগছে তার ফর্ম ফিল আপ করতে। নন টিচিং স্টাফের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখবো 1000 টাকা কিন্তু লাগছে, ঠিক আছে। ফিজ, প্রথমেই ফিজ কবে পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারছো, পরিষ্কার লেখা আছে 31শে জুলাই, একদম তোমার 11টা 50, ঠিক আছে, রাত্রি। আর এই জিনিসগুলো তোমার কিন্তু লাগছে, বোঝা গেছে। কি কি তোমাকে দিতে হবে, ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ডস এরা দিয়ে দেবে, এই সাইটে দিয়ে দেবে, পরিষ্কার লেখা আছে। ডেট অফ এক্সামিনেশন অবশ্যই তোমাকে সাইটে ওরা মেনশন করে দেবে।
ডিউরেশন অফ এক্সামিনেশন পরিষ্কার বলে দিয়েছে, দেখতেই পাচ্ছ কতক্ষণ ডিউরেশন থাকছে তোমার, 180 মিনিট ফর টিচিং স্টাফ আর 150 মিনিট ফর হচ্ছে নন টিচিং স্টাফ। একদম পরিষ্কার রয়েছে, যেখানে ভুল হবার কোনো অবকাশ নেই। ক্লিয়ার? আর কি রয়েছে, সেন্টার অফ এক্সামিনেশন, অবশ্যই সেটা আমাদের অ্যাডমিট কার্ডেই থাকে, তাই যে অ্যাডমিট কার্ড সাইটে দেওয়া হবে তোমরা সেই অ্যাডমিট কার্ড তুলে নিলেই তোমরা কিন্তু সেন্টার কোথায় পড়েছে তোমার সেটা কিন্তু জানতে পারবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ফার্স্ট বেসিক ইনফরমেশন, কবে অবধি ফর্ম ফিল আপ চলবে এবং কোন কোন পোস্টে কত টাকা তোমার ফিস লাগবে ফর্ম ফিল আপ করতে, এটা পরিষ্কার এখানে মেনশন করা হয়েছে। ঠিক আছে, এবার আমরা চলে যাব পরের পেজটাতে, যেখানে এবার আমরা পরিষ্কার ভ্যাকেন্সিটা দেখব, যে কত ভ্যাকেন্সি আমাদের অ্যানাউন্সমেন্ট হয়েছে। যদিও তোমরা জানো, তবে অফিসিয়ালি ভাবে যে ভ্যাকেন্সিটা দেখানো হয়েছে সেটা বলে দিই। প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু দেখানো হয়েছে কত, 303টা ভ্যাকেন্সি। ঠিক আছে, পিজিটির ক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে অনেক বেশি, দেখতেই পাচ্ছ 2266 আমরা অ্যানাউন্সমেন্ট করছি, 3000-এর ওপরে কিন্তু ভ্যাকেন্সি থাকবে। অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে থাকছে হলো 361টা। জেএসএ, ঠিক আছে, সেক্রেটারি অ্যাসোসিয়েট তোমার অ্যাসিস্ট্যান্ট যে রয়েছে তার ক্ষেত্রে সিট রয়েছে কতগুলো ভ্যাকেন্সি, 759টি। ল্যাব অ্যাসিস্ট্যান্ট রয়েছে 373টি। তাহলে টোটাল ভ্যাকেন্সি আমাদের কত দাঁড়াচ্ছে, আমাদের টোটাল ভ্যাকেন্সি কিন্তু একটা বিশাল পরিমাণ দাঁড়াচ্ছে, সেটা হলো 4062টা। তাহলে এখানে যারা আমরা টিচিং প্রফেশনে আসছি তাদের জন্য আকর্ষণীয় জায়গাটা কিন্তু এই পিজিটি অবশ্যই। তাই আমরা পিজিটির ওপরে ফোকাস করলাম, যে পিজিটিতে টোটাল ভ্যাকেন্সি হলো 2266টা টোটাল ভ্যাকেন্সি। ক্লিয়ার? এবার এই যে ভ্যাকেন্সিগুলো দেখছো, এই ভ্যাকেন্সিগুলো কিভাবে নেওয়া হবে, তো আমি প্রিন্সিপালের কাছে আর যাচ্ছি না, আমি ডিরেক্ট একদম পোস্ট গ্র্যাজুয়েশন যে গ্র্যাজুয়েট টিচার পিজিটিস যেটা আমরা দেব সেটার দিকে আমরা চলে যাই। দেখো এখানে পরিষ্কার সাবজেক্ট ওয়াইজ টোটাল ভ্যাকেন্সি এবং কোন কোন জায়গায় কি কি রয়েছে সেটা পরিষ্কার কিন্তু মেনশন করা রয়েছে। যেমন যদি পোস্ট অফ গ্র্যাজুয়েট টিচার বা পিজিটি আমরা দেখি, তাহলে আমাদের সাবজেক্টগুলোর মধ্যে ইংলিশ রয়েছে, হিন্দি, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে, কমার্স, ইকোনমি, কম্পিউটার সায়েন্স সবগুলোই কিন্তু রয়েছে। এবং সেই হিসাবে টোটাল দাঁড়াচ্ছে কতগুলো, দেখো যদি আমরা দেখি টোটাল হিস্ট্রিতে কত আছে, 185টা রয়েছে সিট, ইংলিশে 246টা, হিন্দিতে 200টা, ম্যাথসে 244টা, কেমিস্ট্রিতে 169টা, ফিজিক্সে 179টা, হিস্ট্রিতে হচ্ছে রয়েছে 185টা, বায়োলজিতে রয়েছে 236টা। ঠিক আছে, এবং বাদবাকি জিওগ্রাফি 154, ইকোনমিক্স 161, কম্পিউটার সায়েন্স 172। এবার এইগুলো কার কার বা কোন কোন মানে ক্যাটাগরির ক্ষেত্রে কি রয়েছে, ইউআর এর ক্ষেত্রে কত রয়েছে, ওবিসি, এসটি, ওবিসি, হ্যান্ডিক্যাপ সবার ক্ষেত্রে কিন্তু এটা মেনশন করা রয়েছে। সুতরাং এবার যার যার সাবজেক্ট এবার তোমরা নিজেরা প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, কারণ পরিষ্কারভাবে এখানে কিন্তু মেনশন করা রয়েছে, তোমরা কিন্তু ভালো করে দেখতে পাচ্ছ এই বিষয়টা। ক্লিয়ার? এবার আমরা দেখিয়ে দিই পরীক্ষাটা এবার কোন কোন জায়গায় পোস্ট গ্র্যাজুয়েশনে আমাদের কি থাকছে, থার্ড ল্যাঙ্গুয়েজে পোস্ট গ্র্যাজুয়েশনে কি থাকছে, মারাঠি, ওড়িয়া, তেলেগু, সংস্কৃত, বেঙ্গলি এবং সান্থালি। ঠিক আছে, এইগুলোরও টোটাল ভ্যাকেন্সি কিন্তু মেনশন করা হয়েছে। যদি আমরা বাংলা দেখি তাহলে 3টে ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব হচ্ছে বাদ বাকি পোস্টগুলো যেমন রয়েছে, যেমন হচ্ছে সেক্রেটারি, তোমার অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট সবারই আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম এটা টিচারের, যারা টিচিংয়ের স্বপ্ন দেখছো তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ, তাই আমি কিন্তু টিচিং যেটা রয়েছে পিজিটি সেটাই কিন্তু আমি তোমাদের উল্লেখ করছি বারবার। আর বাদ বাকি যারা কোনো পোস্টে অ্যাপ্লাই করতে চাও বা চান তারা কিন্তু এইগুলোকে পরপর করে একটু দেখে নেবেন কাইন্ডলি। ঠিক আছে, এবার আমরা দেখিয়ে দিই কি কি লাগছে আমাদের এই এভলভ স্কুলে। আমরা যদি দেখি তাহলে আমাদের দেখো পোস্ট অফ ডিটেলস অ্যান্ড পে লেভেল, তো এটা পরের ব্যাপার, আমরা
কত পেতে পারি, ঠিক আছে, কত টাকা আমাদের মানে স্যালারি স্কেল সেটা কিন্তু পরিষ্কার লেখা আছে। তাও আমরা পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের একবার দেখে দিই। লেভেল হচ্ছে 8, মানে হচ্ছে 47,600 থেকে 1,51,100, এটা হচ্ছে তাদের স্ল্যাব, ঠিক আছে, প্লে স্ল্যাব এটা। সুতরাং বুঝতেই পারছো কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, তো অবশ্যই স্যালারি তো হাই হবেই, ঠিক আছে। এবার আমরা একটুখানি দেখিয়ে দিই আমাদের পরীক্ষায় কি কি থাকবে, একটুখানি দেখিয়ে দিই। তো প্রিন্সিপালের ক্ষেত্রে আমি যাচ্ছি না, আমি একদম চলে যাচ্ছি হলো আমাদের পিজিটির ক্ষেত্রে, ঠিক আছে। পিজিটি যেহেতু আমরা এই পরীক্ষাটা দেব, পিজিটির পরীক্ষাটা দেব, তাই পিজিটির ক্ষেত্রে একটু দেখিয়ে দিই। পরিষ্কার এখানে লেখা রয়েছে অবজেক্টিভ টাইপ টেস্ট হচ্ছে আমাদের, একদম অবজেক্টিভ খাতা কলমে হচ্ছে, এবং 130 মার্কসের আমাদের টেস্ট কিন্তু দেখতে পাচ্ছি। 130 মার্কস হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আর কম্প্রিহেন্সিভ টেস্ট হচ্ছে 20 মার্কসের, ঠিক আছে। তাহলে 150 মার্কসের হচ্ছে আমাদের পরীক্ষা দেখা যাচ্ছে। তাহলে কি কি থাকছে আমরা একবার দেখে দিই। প্রথমেই আমরা পেপার 1 বা পার্ট 1 যদি আমরা দেখি, তাহলে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। আমরা সবাই যেটা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিই বা যারা সেন্ট্রালের পরীক্ষাগুলো দিই, মানে হচ্ছে সিটেটের পরীক্ষাগুলো দিই, তারা তো অবশ্যই এই জায়গাগুলো করেই থাকি। তো সেম জিনিসই কিন্তু এটার মধ্যে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। টোটাল মার্কস অফ কোশ্চেন 10টা এবং টোটাল মার্কস তার হচ্ছে 10টা, মানে 1 নম্বর করে কোশ্চেন থাকছে। আমরা রিজনিং পার্ট যদি দেখি, তাহলে 20টা কোশ্চেন থাকছে, 20 মার্কসের থাকছে। যদি আমরা নলেজ অফ ICT যদি দেখি, তাহলে সেটা 10টা থাকছে, 1 নম্বর করে প্রশ্ন। টিচিং অ্যাপটিটিউড এটা আমাদের পড়তেই হয়, সেই টিচিং অ্যাপটিটিউডও কিন্তু রয়েছে 10টা, ঠিক আছে। এছাড়াও আমাদের আর কি কি রয়েছে দেখো, ডোমেইন নলেজ। কি কি ডোমেইন নলেজ? পার্ট 5-এ আমাদের থাকছে, দেখো সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস অ্যাজ অন NESTS ওয়েবসাইট আন্ডার রিক্রুটমেন্ট হেডিং, ঠিক আছে, এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ। এই যে থাকবে এখানে দেখো 3টে রয়েছে, সেই 3টের মধ্যে 70, 5, টোটাল হচ্ছে 80 নম্বরে কিন্তু থাকছে। তাহলে আমরা টোটাল দেখতে পাচ্ছি 130 নম্বরের মধ্যে আমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এই 5টা কিন্তু থাকছে, ঠিক আছে। এই টেস্টটা 130 নম্বরে, দেখো এখানে লেখাই আছে দ্য টেস্ট উইল বি অফ 3 আওয়ার্স ডিউরেশন উইথাউট এনি টাইম লিমিট ফর ইচ পার্ট অফ দ্য টেস্ট ইন্ডিভিজুয়ালি। যে এরকম নয় যে পার্ট 1-এর জন্য একটা নির্দিষ্ট টাইম বরাদ্দ আছে, পার্ট 2-র জন্য একটা নির্দিষ্ট টাইম বরাদ্দ আছে, এরকম কিচ্ছু নয়। কিন্তু পুরোটার জন্যই কিন্তু এখানে টোটাল 3 আওয়ার্স তোমাকে দেওয়া হয়েছে, যেটাকে আমরা বলছি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। মানে এত পেপার হচ্ছে 130 মার্কসের হচ্ছে আমাদের এই কম্পোনেন্ট যে টেস্টগুলো রয়েছে সেটা কিন্তু থাকবে, ঠিক আছে। আর 20 নম্বরের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি থাকছে আমাদের পার্ট 5-এ, দেখো ল্যাঙ্গুয়েজের মধ্যে কি রয়েছে, জেনারেল ইংলিশ, ঠিক আছে, অ্যান্ড জেনারেল হিন্দি 10 মার্কস ইচ সাবজেক্ট, মানে প্রত্যেকটা 10 মার্কস করে। দিস পার্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার অনলি উইথ মিনিমাম 40%। মিনিমাম 40%-এর কথা এখানে মেনশন করা হয়েছে। মার্কস ইন ইচ ল্যাঙ্গুয়েজ Part 1 to Part 5 of the candidate will not be evaluated if he or she failed the attend qualifying part in part তোমার marks in Part 6। পরিষ্কার একটা কথা এখানে মেনশন করা রয়েছে, কিন্তু দেখো ভালো করে বুঝে নাও, এই জায়গাটাই তোমাদের বুঝতে হবে। এখানে পরিষ্কার লেখা রয়েছে জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি, ঠিক আছে, 10 মার্কস ইচ সাবজেক্ট, মানে 20 মার্কসের কোশ্চেন হলো। দিস পার্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার অনলি উইথ মিনিমাম 40% তোমাকে পেতে হবে। আর যদি তুমি সেই ল্যাঙ্গুয়েজের উপর 40% না থাকো, তাহলে কিন্তু আগেরগুলো দেখাবে না, কারণ পরিষ্কার লেখা আছে পার্ট 1 to Part 5, Part 1 to Part 5 candidate will not be evaluated if he or she failed attend qualifying marks in Part 6, ঠিক আছে। 6 নম্বরে এই পার্টে যদি তুমি 40% না পাও, বারবার বলছি, তাহলে কিন্তু এইগুলো তুমি যতই ভালো পরীক্ষা দাও দেখা হবে না। পরিষ্কার কিন্তু নোটিফিকেশনে লেখা রয়েছে। তো গাইডলাইন খুব ভালো করে দেখো, কারণ আমি বলেছি ডিটেল একদম তোমাদের সামনে কিন্তু নিয়ে এসেছি। ক্লিয়ার? তাহলে বুঝতে পেরে গেছো এই পরীক্ষাগুলো তোমাকে দিতে হবে, ঠিক আছে। এই যে পিটিজি যেটা রয়েছে, এটা বলছে 1 to 5 আর 6 উইল বি কমন, ঠিক আছে। পার্ট 5 উইল বি সাবজেক্ট স্পেসিফিক, মানে এই যে আমি দেখালাম পার্ট 5, এখানে লেখাই আছে দেখো সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস, মানে প্রত্যেকটা সাবজেক্টের স্পেসিফিক সিলেবাস এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। পেডাগজি রয়েছে 5 নম্বরের, আর এই NEP
মানে ন্যাশনাল পলিসি বুঝতে পেরেছো, এটা হচ্ছে 5 নম্বরে। সুতরাং এই পার্ট 5 তোমার নিজের সাবজেক্ট, যে সাবজেক্ট তুমি চুজ করবে সেই সাবজেক্টের উপরে তুমি দেবে। কোথায় পাবে সিলেবাস? একদম এই যে ওয়েবসাইটটা তুমি দেখতে পাচ্ছ emrs.tribal.gov.in, এখানে তোমার সেই স্পেসিফিক সাবজেক্টের সিলেবাস কিন্তু পেয়ে যাবে। কিন্তু বি কেয়ারফুল, যদি তুমি 6 নম্বরে কোয়ালিফাইং মার্কস মানে 40% না তুলতে পারো, তাহলে কিন্তু আগেরগুলো তোমার পেপার দেখা হবে না। পরিষ্কার কিন্তু এখানে মেনশন করা হয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আমি জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের কাছে যাচ্ছি না, কারণ আজকে আমাদের পিজিটি দেখানো আছে। যারা এই পরীক্ষাটা দেবে নর্মালি একই রকম লেখা আছে, পরিষ্কার, তোমরা কিন্তু একটু দেখে নেবে। ঠিক আছে, বোঝা গেল? আরেকটা জিনিস তোমাদের আমি দেখিয়ে দেবো, যে এই যে কোয়ালিফাইং মার্কসের একটা ব্যাপার রয়েছে। দেখো, আমি বলেছিলাম পরিষ্কার রয়েছে, দেখো 1 marks 1 shall be awarded every correct answer and 0.5 shall be reduced for every incorrect answer। মানে 4টে যদি ভুল করো তাহলে 1 নম্বর কিন্তু কাটা হবে, কারণ এখানে পরিষ্কার কিন্তু বলা রয়েছে যে তোমার নেগেটিভ মার্কস কত রয়েছে। ঠিক আছে, তাহলে 0.25 এইটা কিন্তু মাথায় রাখতে হবে। 4টে ভুল তো 1 নম্বর কিন্তু কাটা যাবে। তো এই ছিল সম্পূর্ণ ডিটেল। তাই তোমাদের মধ্যে যারা এখনো এই ফর্ম ফিল আপ করোনি তারা করে নাও এবং মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, আর নতুন কোনো অ্যানাউন্সমেন্ট হলেই আড্ডা 24/7 বেঙ্গলি ইন ডিটেল তোমাদের কাছে কিন্তু নিয়ে আসবে। যদি সেশনটা ভালো লাগে প্রত্যেকে সেশনকে লাইক করবে, সেশনটাকে শেয়ার করে দেবে, কারণ তোমাদের একটা শেয়ার অনেকের কিন্তু যে মানে চিন্তা ভাবনাটা করেছে বা কোনো জায়গায় কনফিউশনাল জায়গা, সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, তো এইটুকুই পর্যন্ত সেশন ভালো লাগলে লাইক করবে, শেয়ার করে দেবে, এবং অবশ্যই যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব করা থাকলে তুমি আমাদের ক্লাস থেকে স্টার্ট করে সম্পূর্ণ নতুন নোটিফিকেশন তুমি কিন্তু জানতে পারবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আরো সামনে আরো নতুন নিউজ নিয়ে তোমাদের কাছে হাজির হচ্ছি আমরা। টাটা।